মোদি কেন ব্রিক্স কারেন্সিকে পুরোপুরি সমর্থন করেননি? ভারতের আসল ভয় কি? একদিকে চায়না ও রাশিয়া চাইছে ডলারের বিকল্প তৈরি করতে, অন্যদিকে ব্রিক্স দেশগুলো নতুন কারেন্সি তৈরি করার কথা বলছে। ঠিক তখনই ভারত অর্থাৎ নরেন্দ্র মোদীর এই সরকার ব্রিক্স কারেন্সিকে পুরোপুরি সমর্থন না করে বরং সতর্ক অবস্থান নেয়। কিন্তু প্রশ্ন হলো কেন? ভারত কি আমেরিকার চাপে, নাকি এর পিছনে রয়েছে আরও বড় কোনো অর্থনৈতিক ও জিওপলিটিক্যাল হিসাব? প্রথমত, BRICS ব্রিক্স মানে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না ও সাউথ আফ্রিকা, এই 5টি দেশের জোটকে বোঝায়। এই জোটের মূল উদ্দেশ্য ছিল ওয়েস্টার্ন ইকোনমিক আধিপত্যের বাইরে নতুন কোনো বিকল্প তৈরি করা। আর কয়েক বছর ধরে সবচেয়ে বড় আলোচনা ছিল ব্রিক্স কারেন্সি, মানে এমন এক মুদ্রা যেটা দিয়ে আন্তর্জাতিক বাণিজ্য হবে এবং ডলারের উপর নির্ভরতা কমবে। শুনতে ভালো লাগলেও ভারত কেন এতে পুরোপুরিভাবে রাজি হয়নি? আসলে ব্রিক্স কারেন্সি কি? অনেকেই ভাবেন ব্রিক্স কারেন্সি মানে নতুন একটাই টাকা তৈরি হবে ইউরোর মতো, কিন্তু বাস্তবে ব্যাপারটা এতটাই সহজ নয়। রাশিয়া এবং চায়না চাইছিল একটা কমন সেটেলমেন্ট সিস্টেম চালু করা হোক, যেখানে ডলার ছাড়াই দেশগুলো নিজেদের মধ্যে বাণিজ্য করতে পারবে। কারণ বর্তমান বিশ্বের বেশিরভাগ ট্রেড এখনো ডলারে হয়, ফলে আমেরিকা চাইলেই স্যাংশনস দিয়ে অনেক দেশকে অর্থনৈতিক চাপে ফেলতে পারে। রাশিয়ার উপর পশ্চিমা নিষেধাজ্ঞার পর থেকেই এই আলোচনা আরও জোরদার হয়। এখন আসলে প্রশ্ন, ইন্ডিয়া কেন পুরোপুরি সাপোর্ট করলো না? এর পিছনে কয়েকটা বড় কারণ আছে। প্রথমত, ব্রিক্সের মধ্যে সবচেয়ে বড় শক্তিশালী ইকোনমিক কান্ট্রি হলো চায়না। যদি নতুন কারেন্সি তৈরি হয় তাহলে স্বাভাবিকভাবেই চায়নার প্রভাব সব থেকে বেশি থাকবে। ভারতের ভয় এই কারেন্সি আসলে চাইনিজ ইনফ্লুয়েন্সের হাতিয়ার হয়ে যেতে পারে, কারণ চায়নার ইউয়ান ইতিমধ্যেই আন্তর্জাতিকভাবে ব্যবহার বাড়ানোর চেষ্টা করছে। ভারত চায় না ডলারের উপর আধিপত্য কমাতে গিয়ে আবার চায়নার উপর নির্ভরশীল হতে হোক। দ্বিতীয়ত, ভারতের আইটি সেক্টর, এক্সপোর্ট, ফরেন ইনভেস্টমেন্ট, এমনকি অয়েল ট্রেডের বড় অংশ এখনও ডলার বেসড। যদি হঠাৎ করে ডলার সিস্টেমের উপর অ্যাগ্রেসিভ অবস্থান নেওয়া হয় তাহলে ফরেন ইনভেস্টার্স ভয় পেতে পারে। আর ভারত এখন বিশ্বের অন্যতম বড় ইনভেস্টমেন্ট ডেস্টিনেশন হতে চাইছে, আর ঠিক এই কারণে ভারত সবচেয়ে বেশি কেয়ারফুল ডিপ্লোমেসি করছে। তৃতীয়ত, ব্রিক্স দেশগুলোর মধ্যেই ঐক্যের অভাব। শুনতে ব্রিক্স দেশগুলোকে শক্তিশালী মনে হলেও বাস্তবে তাদের উদ্দেশ্য ও স্বার্থ এক নয়। এর কয়েকটা উদাহরণ হলো ইন্ডিয়া চায়না বর্ডার কনফ্লিক্ট, রাশিয়া স্যাংশনস, ব্রাজিলের ওয়েস্টার্ন মার্কেটের উপর ডিপেন্ডেন্সি এবং সাউথ আফ্রিকার উইক ইকোনমি। তাই একটা কমন কারেন্সি তৈরি করা খুব কঠিন। ইউরোপের ইউরো তৈরি করতেও কয়েক দশক লেগেছিল। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মোদী সরকার ব্রিক্স কারেন্সিকে পুরোপুরিভাবে অপোজ করেনি, বরং ইন্ডিয়া বলেছে লোকাল কারেন্সি ট্রেড বাড়ানো যেতে পারে, রুপি সেটেলমেন্টও ইনক্রিজ করা যেতে পারে। কিন্তু পুরো নতুন কারেন্সি তৈরি হওয়ার আগে অনেক বাস্তব সমস্যার সম্মুখীন হতে হবে। মানে ইন্ডিয়া চায় ডলার ডিপেন্ডেন্সি কমুক, কিন্তু পুরোপুরিভাবে চায়না ডমিনেটেড সিস্টেমের মধ্যেও ইন্ডিয়া যেতে চায় না। আর এটাই হলো ইন্ডিয়ার মাল্টি অ্যালাইনমেন্ট স্ট্র্যাটেজি। একদিকে আমেরিকার সাথে সম্পর্ক, অন্যদিকে রাশিয়া থেকে তেল কেনা এবং ব্রিক্সেও থাকা। ভারত এখন দুদিকেই ব্যালেন্স করতে চাইছে। কিন্তু যদি সত্যি সত্যি ব্রিক্স কারেন্সি আসে তাহলে ভবিষ্যতে ওয়ার্ল্ড ইকোনমিতে বড় পরিবর্তন আসতে পারে। যেমন ডলারের ডমিন্যান্স কমতে পারে, আমেরিকার স্যাংশনস পাওয়ার দুর্বল হতে পারে, চায়না ও ব্রিক্স দেশগুলোর ইনফ্লুয়েন্স বাড়তে পারে। কিন্তু একই সঙ্গে ঝুঁকিও আছে, কারণ কারেন্সি শুধু টাকা নয়, এর সাথে জড়িত আছে বিশ্বাস, স্ট্যাবিলিটি এবং রাজনৈতিক ঐক্য। আর ব্রিক্সের ভিতরে এখনো সেই লেভেলের ঐক্য তৈরি হয়নি। এখন আপনার কি মনে হয়, ভবিষ্যতে কি ব্রিক্স কারেন্সি সত্যি ডলারের বিকল্প হতে পারবে, নাকি এটা শুধুই পলিটিক্যাল আলোচনা হয়েই থেকে যাবে? আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।